কনস্টিটিউয়েন্সি। তারপরে আমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করে থাকার জন্য সুপাতে আমার মহারাজ আমাকে এখানে ক্যান্ডিডেট করে দেওয়া হয়েছে। তাই আমি আশাবাদী আপনাদের কাছে, আপনারা যারা আছেন এখানে, আমার শুধু তিপ্রাসা বেল্ট নয়, শুধু মুসলিম, মণিপুরি, বেঙ্গলি, হিন্দুস্তানি সব বেল্টদেরকে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তা আপনারা ভালো করেই জানেন, দীর্ঘদিন 2 বছর ধরে আমরা এদেশি শাসন করছি টিপ্রা মথার তরফ হইতে। এখন আমরা 2023 আমাদের যে বিধানসভা 2023 আমাদেরকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। 42টা কনস্টিটিউয়েন্সিতে আমাদের মহারাজ আমাদেরকে কন্টেস্ট করার জন্য জায়গা দেওয়া হয়েছে। ওর মধ্যে সব মণিপুরি, মুসলিম, বাঙালি সব জাতি, আমাদের চাকমা, এসটির মধ্যে এসটি সম্প্রদায়ের সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে। মহারাজ যাতে সবাই আমরা একত্রবদ্ধভাবে থাকতে চাই, শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই। ত্রিপুরাবাসীদের এতদিন ধরে ত্রিপুরা রাজ্যে আমরা থাকছি, ছোটবেলা থেকে সব সম্প্রদায়ের লোকের সাথেই আমরা চলে আসছি এবং চলে যাব, তাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের মহারাজ এখনো বলছে কোনোখানে কোনো ভায়োলেন্স যাতে না হয়, আমাদেরকে কালো বোঝানো হয়েছে, সব ক্যান্ডিডেটকে নিয়ে বোঝানো হয়েছে, ক্লাস করা হয়েছে, ভিজন ডকুমেন্টের কথা আমাদেরকে বলা হয়েছে। এমনকি আমাদেরকে আমরা সরকার গঠন করার পর কি কি কাজ করব সব আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে গতকাল। বন্ধুগণ, তাই আপনারা আসুন, আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা লাগছে। আপনারা যদি আছেন, আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই 45 কনস্টিটিউয়েন্সিতে এই প্রথম আমাদের মনে হয় না, যদিও মনে হয় বললে ভুল হবে, এই প্রথম ফার্স্ট মহিলা আঞ্চলিক দলের ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এই 45 কনস্টিটিউয়েন্সিতে। তাও একজন মহিলাকে বেছে নেওয়া হয়েছে। তা নিশ্চয়ই মহারাজের কোনো একটা আশাবাদী থাকতে পারে, এর জন্যই এখানে আমাকে এখানে ক্যান্ডিডেট বানিয়ে দেওয়া হয়েছিল। তাই আমি আপনাদের হাতে হাত জোড় করছি, আসুন আমরা সবাই মিলে মহারাজের যে লড়াই, আমাদের যে একতা বদ্ধভাবে আমরা কাজ করব এবং আমাদের মৌলিক অধিকার, আমরা যা পিছিয়ে পড়া জাতিদেরকে সামনে আমরা কিভাবে এগিয়ে তুলব, এই কাজ করার জন্য আপনারা সবাই আসুন, আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব এবং আমাদের মহারাজের যে সিদ্ধান্তকে আমরা পরিপূর্ণ করব। ত্রিপুরা রাজ্যে সব জাতি, ধর্ম, বর্ণ, কর্মের সব লোককে নিয়ে আমরা একত্রভাবে থাকতে আমরা চাই। আমরা কোনো উচ্ছৃঙ্খল, কোনো দাঙ্গাবাজি, কোনো বিশৃঙ্খল আমরা করার আমাদের ইচ্ছা নেই। আপনাদেরকে প্রমাণ করে দেওয়া হয়েছে গত মাসে যে 18 তারিখ জানুয়ারিতে আমাদের 18 তারিখ জানুয়ারিতে আমাদের ইলেকশন ডিক্লেয়ার দেওয়া হয়েছিল। বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমরা কমলপুর সাব ডিভিশনের লোক, 2টা কনস্টিটিউয়েন্সি হলেও আমরা এক অপর জায়গার সবকিছু খবর আমরা জানি এবং জানতেও পারি। আমাদের কোনো বিচার হচ্ছে না। বন্ধুগণ, আজকে আমাদের যে প্রণজিৎ নমশূদ্র টিপ্রা মথার মধ্যে, কমলপুর সাব ডিভিশনের মধ্যে প্রথম আমাদের টিপ্রা মথাতে জয়েন করেছিল প্রণজিৎ নমশূদ্র। এমনকি আমার সুরমা কনস্টিটিউয়েন্সিতে অনেক বাঙালি ভাই বোনদেরকে জয়েনিং করা হয়েছিল এবং এখন আমরা সুরমাতে টিপ্রা মথায় জিতব বলে আমরা প্রমাণ করে বলতে পারি যে না, এটি একটা প্রণজিৎ নমশূদ্রের ফল আমরা পেয়েছি। কিন্তু আজকে এই প্রণজিৎ নমশূদ্রকে কুবিয়ে, শাবল দিয়ে, দাও দিয়ে কাটিয়ে কুবিয়ে মারা হলো, কিন্তু আমরা বিচার পাচ্ছি না। তারপরও আমাদের মহারাজের কথা শুনে আমরা মহারাজের নির্দেশ অনুযায়ী আমরা কোনো দাঙ্গামা কোনো কিছু সৃষ্টি করিনি। বন্ধুগণ, তা প্রমাণ করে দিয়েছে মহারাজ যা কথা বলে
মহারাজ বিচার করবে, এই বিচারের অপেক্ষায় আমরা এখনো বসে আছি না। তাই আমি সতর্ক করে দিতে চাই, এমন যাতে আর কোনো কিছু প্রবলেম বা এমন কোনো কিছু খুনি মার্ডার কেস এমন কোনো কিছু যাতে না হোক, আমি সকলের কাছে আমি হাত জোড় করছি, হাত জোড় করে আমি কাকতি মিনতি করছি সবাইকে। আজ কিছুক্ষণ আগে আবার আমার পূর্ব বক্তা বলে গিয়েছে যে লাম্বু চমনিতে একটা ঘটনা হয়েছিল, তাতে আমি খুবই দুঃখিত। আমি কোনোদিনই কোনো ভায়োলেন্স করতে আমার পছন্দ নেই, ভায়োলেন্সের মধ্যে আমি কোনো কিছু কাজ করতে ইচ্ছা নেই। আজকে সব 5টা বছর অন্তর অন্তর আমাদের বিধানসভা হতে চলছে, হতে যাই, আগে থেকে আমরা জানি। ইতি একটা যাতে উৎসবের মতন যাতে আমরা পালন করতে পারি। গণতন্ত্রের দেশ, সবার অধিকার আছে, লোক চিনবে, গ্রাসরুট লেভেলের জনসাধারণ চিন্তা করবে কাকে আমি ভোট দিলে আমি শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারবো, তার জনসাধারণের উপর আমি ছেড়ে দেওয়ার ইচ্ছা। আমাদের টিপ্রা মথার কোনো প্রোগ্রামেও যাতে কারোর বাধা না পড়ে, কারোর অন্যান্য পলিটিক্যালসের কোনো কিছু প্রোগ্রামেও যাতে আমরাও যাতে কোনো কিছুতেই আমরা বাধা সৃষ্টি না করি, এটি আমার অনুরোধ থাকবে। আমরা এক অপরের জন্য আমরা চলতে লাগবে, আমরা এক অপরের জন্য কাজ করে যাব। আমরা শত্রুতামি করে হিংসা নিন্দার মাধ্যমে আমরা কোনো কিছু কাজ করতে চাই না বন্ধুগণ। তাই আপনারা আসুন, আমরা সব জাতি মিলিয়ে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের 16 তারিখ ফেব্রুয়ারিতে আমরা আসুন আপনারা, আমরা আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের মহারাজকে জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের মহারাজ আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি আমরা অ্যাডভান্স বলবো না, অন্যান্য রাজনৈতিকের মতন আমরা অ্যাডভান্স কোনো কিছু প্রতিশ্রুতি দেব না। আমাদের কথায় কাজে মিলতে হবে, কথায় কাজে মিলিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তাই আপনাদেরকে আমার অনুরোধ রাখবো যে আপনারা এখনো ঘরে আছেন বসে, আমাদের সবাই আসতে পারছেন না, আপনারা ভয় পেতে পারেন, লজ্জাও পেতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি আহ্বান জানাই, আমার প্রাণের অন্তর থেকে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমরা হাতে হাত মিলিয়ে সব জাতির ভেদাভেদ না রেখে আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের একাত্মবোধকে আমরা প্রমাণিত করে দেব। এই 2023-এর নির্বাচন আমাদের 2 তারিখ মার্চে যাতে আমাদের রেজাল্ট পরিপূর্ণ হয়, আপনাদের কাছে আমার আশাবাদী। অনেক অন্যান্য রাজনীতিরা সবাই বলছেন না এবার আমরা টিপ্রা মথাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, কিন্তু মুখের কথাই বলাতে আমি বিশ্বাস করতে পারছি না বন্ধুগণ। আমাদের সাথে আসুন, একসাথে আমরা হাতে হাত মিলিয়ে আমাদের ফ্ল্যাগের নিচে আসুন, আপনারা জয়নিং প্রোগ্রাম করুন, এরপর আমরা আপনাদেরকে বিশ্বাস করতে পারবো। এক জায়গায় থেকে অন্য জায়গায় থেকে এক জায়গায় থেকে একজনকে আমরা এক অপরজনকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু অন্য জায়গা থেকে আমরা কিভাবে বিশ্বাস করব? তাই আপনারা যদি কাজ করার ইচ্ছা থাকে আমাদের সাথে আসুন, এখনো আমরা আছি, যত বিপদ আপদ হোক, যা কিছুই বা হোক, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, সব সময় থাকবো। এক অপরের কাছে থেকেই আমরা সবকিছু আদায় করে নেব আমাদের মৌলিক অধিকারগুলা। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা আমি একটু বলতে চাই। এই কয়েকটা দিন ধরে আমি ডোর টু ডোর প্রোগ্রাম করছি। কমলপুর টাউনের মাঝখানে আমি ফুলসরি এরিয়া এবং নোয়াগাঁও, চমনি এইসব এরিয়া আমার ডোর টু ডোর প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এতদিন টিপ্রাসাদের শুধু কপাল খারাপ বলে আমি ভেবেছিলাম, কিন্তু এই ডোর টু ডোর প্রোগ্রাম আজকে 4-5টা দিন ধরে ডোর টু ডোর প্রোগ্রাম করার ফলে আমি দেখেছি যে না, আমার বাঙালি ভাই বোনদেরও অনেক কপাল খারাপ পড়ে আছে এখনো, যার বাড়িঘর নেই, যার বাসস্থান নেই, যার পানীয় জলের ব্যবস্থা নেই, যার হাঁটার চলাচল, যানবাহনে চলাচল করার নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আমাদের টিপ্রাসাদের চাইতেও আরো বেশি করুণ অবস্থায় এখনো মেন টাউন মিউনিসিপ্যালিটি এরিয়াতেও আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ।
অনেক মা বোনেরা কথা বলতে পারছে না। আমরা দৌড় টু দৌড় প্রোগ্রাম করার সময় ওদের চোখের জল পরে ফেলে কেঁদে ফেলে কেন? এমন অনেকের প্রশ্ন, অনেকের মন্তব্য আমাদেরকে কমপ্লেন করেন বন্ধুগণ। এরপর অনেকের বাতা পাচ্ছে না, এমনকি ক্যান্সারে আক্রান্ত রোগী মহিলা, এক বিধবা মহিলা, ওর ওষুধ খাওয়ার যোগায় না, ওষুধ খাওয়ার টাকা নেই, তবুও ওর বাতা পাওয়া যাচ্ছে না। এমন বলে আমরা অনেক জনসাধারণের সাথে কথা বলি, নিজেকে সামলাতে না পেরে নিজের চোখের জল পরে যায় ওদেরকে দেখে। এমন অবস্থায় আমরা ত্রিপুরা রাজ্যে তাই স্বচ্ছ ভারত বলে আমরা দাবি করি আমরা, কিন্তু আমাদের যে এই গ্রামাঞ্চল না, শুধু টাউন এরিয়ার যে মিউনিসিপ্যালিটি এরিয়া গুলাতে আমি দেখতে পাই এত অভাব, এত দুর্গন্ধ, ড্রেন পরিষ্কার নেই, এমন ভাবে আমাদের জনসাধারণ বাস করছে। কিন্তু ওরা বলার জায়গা নেই, কোনোখানে গিয়ে ওদের দুঃখের কথা বলার জায়গা নেই। তাই কি বয়স্ক, কি মহিলা, বৃদ্ধারা সবাই, যুবকরাও আমাদেরকে দেখে চোখের জল ফেলে, কিন্তু তার প্রতিশ্রুতি আমি কোনো কিছু দিতে পারছি না। তবুও বলতে হয়, আপনাদের চোখের জল কোনোদিন আমরা মাটিতে ফেলতে দেব না। যদি আমরা তিপ্রা মথায় সরকার গঠন করি, আপনাদের চোখের জলের দাম আমরা, একটা ফুটার দাম আমরা দিয়ে যাব বলে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি সবাইকে। এমনকি কবর খোলা, আজ গঙ্গানগর এরিয়াতে আমি গিয়েছিলাম, কবর খোলা ভেঙে পড়ে গিয়েছে। আমি ওদেরকে বলেছি, দেখুন যদি সরকারে যদিও না আসি, তারপরও আমি আপনাদের কবর খোলার মধ্যে আমি সাহায্য করব, এই কবর খোলাকে আমি ঠিক করে দেব বলে ওদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি বন্ধুগণ। তাই আমাদের সরকার, তিপ্রা মথা সরকার, গরিবের সরকার, আমাদের টাকা নেই, পয়সা নেই, আমরা কেন্দ্রীয় মন্ত্রী নেই, আমাদের রাজ্যের সরকার। তাই আমি এই ছোট চিকন প্রার্থীকে আমি যথেষ্ট সম্মান করি এবং আমি ভালোবাসি। তাই এর জন্যই আমি তিপ্রা মথা করছি। আপনাদেরকেও এই ছোট চিকন প্রার্থীতে সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, আমাদের মন আছে, আর যার কেউ নেই তার জন্য ভগবান আছে উপরে, আল্লাহ আছে, ঈশ্বর আছে বলে আমি স্বীকার করি। তাই আপনাদের সবাইকে আমি হাত জোড় করছি। আবারও 2023-এর যে 16 তারিখে আপনারা আপনাদের গণতন্ত্রের অধিকার, যার যার ইচ্ছা অনুযায়ী আপনারা গিয়ে ভোট দিন। আমি কাউকে ফোর্স করছি না, আপনাদের গণতন্ত্রের অধিকারকে আপনারা সুন্দর মতে এক উৎসবের মতো করে গিয়ে আপনারা ভোট গ্রহণ করুন। এবং তাই আমি এত দীর্ঘায়ু কথা বলতে চাচ্ছি না, আমরা সময়সীমার মধ্যে সবকিছু করতে হয়, কারণ আমাদের এখন ইলেকশন কমিশন আমাদের পাশে বসে আছে। কিছু সময় যদি আমরা বেশি কথা বলি, তাও তুলে ওদেরকে রিপোর্ট দিতে হবে। তাই ওদের কাজ ওরা করতে যাচ্ছে। আমাদের এখানে প্রশাসন আছেন, ইলেকশন কমিশন আছেন, সবাইকে আর আগত এখানে সবাই আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আবারও জানিয়ে, প্রণাম জানিয়ে, সবাই যাতে ঠিক জায়গাতে ঠিক সময় মতে ভোট দিতে পারেন, সবাইকে আমি আমন্ত্রণ রাখলাম এবং অনুরোধ রাখলাম। নমস্কার। গোবাগরা লংলিপ, তিপ্রা মথা লংলিপ, YTF লংলিপ, TWF লংলিপ।